আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, অত্যন্ত দুঃখজনকভাবে একটি বিষয় আমি আপনাদের মাঝে উত্থাপন করছি, সেটি হলো, দেখুন, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস তিনি আমেরিকায় গিয়েছেন এবং তিনি একটি মিটিংয়ে জয়েন করবেন। সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে তিনি গেছেন আমেরিকাতে। কিন্তু আমেরিকাতে গিয়ে যেটি হলো সেটি কি, এনসিপির নেতার গায়ে অর্থাৎ আক্তারের গায়ে ডিম নিক্ষেপ করা হলো। এমন একজন ব্যক্তির গায়ে ডিম নিক্ষেপ করা হলো যে ব্যক্তিটি ফ্যাসিস্ট হাসিনার সরকারের গুলিরকে ভয় করে নাই, বোমাকে ভয় করে নাই, জল কামানকে ভয় করে নাই, আয়না ঘরকে ভয় করে নাই, নির্লজ্জ বেহায়াপনা এই জাতীয় ফ্যাসিস্ট মার্কা লোক যারা ডিম নিক্ষেপ করে বাংলাদেশকে কলঙ্কিত করার জন্য তারা রিপ্রেজেন্ট করছে। এনসিপির পার্টিরা ডিমকে নিয়ে তারা ভয় পায় না, বরং এরা হচ্ছে তরুণ প্রজন্মের আইডল। এই তরুণ প্রজন্মের আইডলকে ডিম দিয়ে দমন করা যাবে না, বরং এই ডিম নিক্ষেপ করার কারণে তারা প্রমাণ করলো তারা দেশীয়ভাবে শুধু সন্ত্রাসী নয়, বরং আন্তর্জাতিকভাবে তারা সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি পেল এবং আমেরিকার পুলিশ বাহিনী তাদেরকে গ্রেফতার করেছে ইতিমধ্যেই। সুতরাং আমি আপনাদের মাঝে উদাত্ত আহ্বান জানাই, দেশে যা করেছেন, বিদেশে যদি থাকতে চান তাহলে চুপচাপভাবে থাকেন, নতুবা এখন বর্তমান বিশ্বের এমন একটি জায়গায় পৌঁছেছে আপনাদেরকে টেনে হিঁচড়ে বের করে শাস্তি দেওয়ার ব্যাপারই না। আপনি আমেরিকায় থাকবেন তো কি হয়েছে, আপনি অন্যায় করবেন সেখানে গ্রেপ্তার হবেন। আপনি ছিলেন বাংলাদেশের সন্ত্রাসী, এখন আপনি সারা পৃথিবীর সন্ত্রাসীর লিড দিচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। সুতরাং আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এসব বিষয়গুলোকে অ্যাভয়েড করে, মিথ্যাকে পরিহার করে আগামী দিনে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সকলেই একত্রিত হয়ে কাজ করি, এটি আমাদের কল্যাণকর হবে। তাছাড়া ডিম মারে আন্দোলনকে বন্ধ করা যাবে না, বরং আপনারা কলঙ্কিত হবেন। আপনারা জাতি যেরকমভাবে আপনাদেরকে ধিক্কার জানিয়ে বিদেশে পাঠিয়েছে, বিদেশ থেকে আপনাদেরকে কবরে পাঠিয়ে দিবে। সুতরাং সাবধান, এখান থেকে আপনারা ব্যাক করুন, নতুবা আপনার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। ধন্যবাদ সকলকে।